আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন ক্লাস 2 এর তাওহীদের ক্লাস আরম্ভ করছি। বিষয় হচ্ছে কাফেররা মৃত্যুর পর পুনরুত্থানকে অস্বীকার করে থাকে, অর্থাৎ মৃত্যুর পরে যে আবার মানুষকে কবর থেকে উঠানো হবে, তাদের হিসাব নিকাশ হবে এবং তাদের জন্য জান্নাত জাহান্নামে ফয়সালা হবে, এ সকল কথা তারা অস্বীকার করে, অবিশ্বাস করে। তার কারণ হচ্ছে তাদের ধারণা যে পুনরুত্থান কোনো প্রকারেই সম্ভব নয়। তার মানে তাদের বিবেকে ধরে না যে কিভাবে মৃত ব্যক্তিদেরকে আবার উঠানো সম্ভব। এ কারণে তারা অস্বীকার করে থাকে। তাদের এ ধারণা অসত্য, কারণ তাদের এই অসত্য ধারণা বাতিল হওয়ার প্রমাণে শরীয়তে অর্থাৎ কোরআন হাদিসে এবং অনুভূতি ও বোধশক্তির প্রমাণ বিদ্যমান রয়েছে। এটা শরীয়তের বিধান দ্বারাও প্রমাণিত যে তাদের এ ধারণা সত্য নয়, এবং মানুষের অনুভূতি শক্তির দ্বারাও এটা প্রমাণিত যে তাদের এ ধারণা সত্য নয়। শরীয়তসম্মত প্রমাণ, যেমন আল্লাহ তাআলা বলেন, জামাল্লাযীনা কাফারু আল্লান ইউবআসু কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না সুম্মা লা তুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসির। অর্থাৎ কাফেররা ধারণা করে যে তারা কখনো পুনরুত্থিত হবে না। বলুন, অবশ্যই হবে। আমার পালনকর্তার শপথ, তোমরা অবশ্যই পুনরুত্থিত হবে, অতঃপর তোমাদেরকে অবহিত করা হবে যা তোমরা করতে। এটা আল্লাহর পক্ষে সহজ। সূরা তাগাবুন 7 নম্বর আয়াত। এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কোরআনের আয়াত প্রমাণ করছে যে আল্লাহর নিকটে মানুষের পুনরুত্থান কোনো কঠিন বিষয় নয়, এটা সহজ এবং তাদেরকে উঠানো হবে, এটাই সত্য। এ বিষয়ে আসমানি সমস্ত কিতাবই ঐক্যমত্য, মানে এই বিষয় আসমানি সকল কিতাবেই এই কথা রয়েছে। এবার আসুন অনুভূতি বা জ্ঞান ও উপলব্ধি দ্বারা প্রমাণ। মানুষের জ্ঞান দ্বারা যে এটা প্রমাণ করা সম্ভব তা হচ্ছে যে আল্লাহ পাক এই দুনিয়ায় তার বান্দাদেরকে মৃত্যুকে জীবিত করা দেখিয়েছেন। কোরআন মাজিদের সূরা বাকারায় এ বিষয়ে 5টি উদাহরণ উল্লেখ করা হয়েছে। প্রথম উদাহরণ হচ্ছে মুসা আলাইহিস সালামের কওম যখন তাকে বলেছিল আল্লাহকে প্রকাশ্যে সামনে না দেখা পর্যন্ত তারা মুসার প্রতি ঈমান আনবে না। আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যু দান করলেন, অতঃপর আবার তাদেরকে জীবিত করলেন। এ সম্পর্কে আল্লাহ পাকের বাণী বনী ইসরাইলকে সম্বোধন করে উল্লেখ করেন, ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান ফাআখাযাতহুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন সুম্মা বা'আথনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, এবং যখন তোমরা বলেছিলে হে মূসা, কোশ্চিন কালেও আমরা তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না আমরা আল্লাহকে প্রকাশ্য দেখতে পাব, তখন তোমাদেরকে পাকড়াও করলো বিদ্যুৎ অর্থাৎ বজ্র, এবং তোমরা তা প্রত্যক্ষ করছিলে। অতঃপর তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে জীবিত করলাম
যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা বাকারা 55 এবং 56 নম্বর আয়াত। এখানে তাদেরকে মৃত্যু দান করে আবার জীবিত করা হয়েছে। তাহলে এটা যদি সম্ভব হয়, তাহলে মৃত ব্যক্তিদেরকে পুনর্বার উঠানো সম্ভব নয় কিভাবে? দ্বিতীয় উদাহরণ, সূরা বাকারার 73 নম্বর আয়াতে বনী ইসরাইলদের এক ব্যক্তির হত্যার ঘটনা নিয়ে তর্ক বিতর্ক ও ঝগড়া উল্লেখ আছে। মানে সেখানেও এক ব্যক্তিকে হত্যা করা হয়েছিল, তাকে মুসা আলাইহিসসালাম জীবিত করেছিলেন। মুসা আলাইহিসসালামের দ্বারা আল্লাহ তাকে জীবিত করেছিলেন এবং সে তার মৃত্যুর ঘটনা বর্ণনা করে আবার সে মৃত্যুবরণ করে। তো এগুলো অকাট্য প্রমাণ যে মৃত মানুষকে জীবিত করা সম্ভব। তৃতীয় উদাহরণ, তাদের ঘটনা, যারা মৃত্যু থেকে বাঁচার জন্য পলায়ন করছিল, অথচ তারা সংখ্যায় হাজার হাজার ছিল। আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যু দান করেছিলেন, অতঃপর তাদেরকে আবার জীবিত করলেন। সূরা বাকারা 243 নম্বর আয়াতে বিস্তারিত উল্লেখ রয়েছে। চতুর্থ উদাহরণ, উক্ত ব্যক্তির ঘটনা, যিনি এক মৃত্যু জনপদ দিয়ে যাচ্ছিলেন। তিনি এই জনপদকে আবার পূর্বের অবস্থায় প্রত্যাবর্তিত হওয়াকে অসম্ভব মনে করলেন। অতঃপর আল্লাহ পাক তাকে 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় রেখে তাকে আবার জীবিত করলেন। দেখুন সূরা বাকারার 259 নম্বর আয়াত। তার মানে এখানে উযাইর আলাইহিস সালামের কথা বলা হয়েছে যে তিনি এক জনপদ দিয়ে যখন যাচ্ছিলেন, সেই জনপদটা আগে চালু ছিল, তার মানে সেখানে লোকজন সব ছিল। পরবর্তীতে সেটা যখন আবার সে জনপদ জনশূন্য হয়ে যায় এবং সেটা বিরান হয়ে যায়, তখন তিনি ওদিক দিয়ে যাচ্ছিলেন এবং বলছিলেন যে এই জনপদ আবার কিভাবে পুনর্বার আবার সুশোভিত হবে। তো তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু দিয়েছিলেন। 100 বছর মৃত্যু থাকার পরে আবার তাকে জীবিত করেছিলেন। তার মানে তাকে মৃত্যু দান করে বুঝিয়ে দিলেন, জীবিত করে, যে আল্লাহর পক্ষে কিছুই অসম্ভব নয়, আল্লাহ ইচ্ছা করলে করতে পারেন। চতুর্থ উদাহরণ, উক্ত ব্যক্তির ঘটনা, যিনি এক মৃত পঞ্চম উদাহরণ, মানে নবী ইব্রাহিম খলিল আলাইহিস সালামের ঘটনা। যখন আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কিভাবে মৃত্যুকে জীবিত করবেন, তা যেন প্রত্যক্ষ করান। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দরখাস্ত করেছিলেন, হে আল্লাহ, আমাকে দেখান যে আপনি কিভাবে মৃত্যুকে জীবিত করেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন 4টি পাখি জবাই করে সেগুলোকে টুকরো টুকরো করার পরে তাদের নাম ধরে ডেকেছিল, আবার সেই পাখি আবার জীবিত হয়ে তার কাছে চলে এসেছিল। তো এই ঘটনা সূরা বাকারার 160 নম্বর আয়াতে রয়েছে। তো এখানেও আল্লাহ রাব্বুল আলামিন এই পাখিগুলোকে জীবিত করে দেখিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে জীবিত করতে পারেন। তো পূর্বে উল্লেখিত সমস্ত ঘটনা মৃত্যুকে যে জীবিত করা সম্ভব তার অনুভূতি ও উপলব্ধির দৃষ্টান্ত। এবং এর পূর্বে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যে সমস্ত নিদর্শনাবলী দান করেছিলেন তার ইঙ্গিত দেওয়া হয়েছে, যেমন মৃতকে জীবিত করা এবং মুর্দাকে কবর থেকে উঠানো ইত্যাদি। এগুলো সবগুলোই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঈসা আলাইহিস সালামের জন্য এগুলো মুজিজা ছিল। তো এগুলোও প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন মৃতকে জীবিত করতে পারেন। বিবেকসম্মত দলিল, বিবেকসম্মত দলিল যে মৃতকে জীবিত করা যায়, পুনরুত্থান যে হবে একবার, তার দলিল হচ্ছে পুনরুত্থানের
সম্ভাবনার বিষয়ে বোধশক্তি বা বিবেকসম্মত প্রমাণ দুভাবে হতে পারে। প্রথম, আল্লাহ পাক আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রথম স্রষ্টা ও উদ্ভাবক, এবং এ দুইয়ের মাঝে যা কিছু আছে তারও স্রষ্টা। যিনি এ প্রথম স্রষ্টা, তিনি তার দ্বিতীয়বার সৃষ্টি করতে অক্ষম এবং অপারগ নন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তার মানে নতুনভাবে যিনি এই জিনিসগুলো সৃষ্টি করেছেন, সে দ্বিতীয়বার কেন সৃষ্টি করতে পারবে না? এটা এমনি জ্ঞান দ্বারাই বোঝা যায় যে তিনি পুনর্বার এগুলোকে জীবিত করতে সক্ষম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি ওয়া হুয়াল মাসালুল আ'লা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। অর্থাৎ তিনি সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করেন, অতঃপর তিনি এটাকে সৃষ্টি করবেন পুনর্বার। এটা তার জন্য অতি সহজ। আকাশমণ্ডলী ও পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদা তাঁরই, এবং তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা রুম 27 নম্বর আয়াত। দ্বিতীয় হচ্ছে, দীর্ঘদিন অনাবৃষ্টির ফলে জমি মৃত ও নির্জীব হয়ে পড়ে এবং তাতে সবুজ কোনো গাছ থাকে না। অতঃপর উক্ত জমিনে বৃষ্টি অবতীর্ণ হলে জমিন জোড়া জোড়া বৃক্ষলতায় সবুজ ও প্রাণবন্ত হয়ে ওঠে। যিনি উক্ত জমিনকে মৃত্যুর পর জীবিত করতে ক্ষমতাবান, তিনি মৃত্যুকে পুনরুজ্জীবিত করতেও সক্ষম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমিন আয়াতিহি আন্নাকা তারাল আরদা খাশিআতান ফাইদা আনজালনা আলাইহাল মাআ ইহতাজ্জাত ওয়া রাবাত ইন্নাল্লাযী আহইয়াহা লামুহিল মাউতা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ এবং তার অর্থাৎ আল্লাহর একটি নিদর্শন এই যে তুমি ভূমিকে দেখতে পাও শুষ্ক, অতঃপর আমি তাতে বৃষ্টি বর্ষণ করলে উহা আন্দোলিত ও স্ফীত হয়। যিনি ভূমিকে জীবিত করেন তিনি মৃতের জীবন দানকারী, তিনি তো সর্ব বিষয়ে সর্বশক্তিমান। হামিম সাজদা 39 নম্বর আয়াত। মৃত্যুর পর যা কিছু সংগঠিত হবে তা সবই আখেরাতের প্রতি ঈমান আনা বিষয়ের সঙ্গে সম্পৃক্ত। মানে মৃত্যুর পর যা যা ঘটবে এগুলো সবগুলোই আখেরাতের প্রতি ঈমান আনার অন্তর্ভুক্ত, সঙ্গে সম্পৃক্ত। তো এগুলোর প্রতি ঈমান রাখতে হবে। যেমন কবরের ফিতনা, অর্থাৎ সোয়াল জব, কবরে সোয়াল জব হবে। মাইয়েত বা মৃত ব্যক্তিকে কবরে দাফনের পর তাকে তার প্রতিপালককে তার দ্বীন এবং তার নবী সম্পর্কে প্রশ্ন করা হবে। যারা ঈমানদার তাদেরকে আল্লাহ তাআলা মজবুত বাক্য দ্বারা মজবুত রাখবেন। ঈমানদার ব্যক্তি উত্তরে বলবে, যখন তাকে জিজ্ঞেস করা হবে যে তোমার রবকে, তখন সে বলবে তোমার আল্লাহ। এবং ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তখন সে বলবে আমার ধর্ম ইসলাম আর আমার নবী মুহাম্মদ। এ কথা সে স্পষ্ট বলে দেবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং যারা জালেম ও কাফের, আল্লাহ পাক তাদেরকে বিভ্রান্ত করবেন। কাফের ব্যক্তি বলবে, হায় হায়, আমি তো কিছুই জানি না। এবং মুনাফেক বা সন্দেহপ্রবণ ব্যক্তি বলবে, আমি তো জানি না, তবে মানুষকে যা বলতে শুনেছি আমিও তাই বলেছি। এ কথা বলবে মুনাফেক। মানুষে যা বলতো আমিও তা বলছি, কিন্তু এগুলোর উত্তর দিতে পারবে না। খ, কবরের আযাব ও শাস্তি। তো কাফের ও মুনাফিকদের মধ্যে যারা জালেম তাদের
তাদের জন্য রয়েছে কবরের আযাব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুমুল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। অর্থাৎ, আর তুমি যদি দেখতে পেতে ওই সময়ের অবস্থা, যে সময় জালিমরা সম্মুখীন হবে মৃত্যু সংকটে পরিবেষ্টিত, আর ফেরেশতারা হাত বাড়িয়ে বলবে, নিজেদের প্রাণগুলো বের করো, আজ তোমাদেরকে সেসব অপরাধের শাস্তি হিসাবে আমলনামায় শাস্তি দেওয়া হবে যে তোমরা আল্লাহর উপর লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া হবে যে তোমরা আল্লাহর উপর মিথ্যা দোষারোপ করে অকারণ প্রলাপ বকছিলে এবং তার আয়াতসমূহ কবুল করা হতে অহংকার করছিলে। সূরা আনআম 93 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ফিরআউনের পরিবার সম্পর্কে বলেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়ান ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। অর্থাৎ, সকাল সন্ধ্যায় তাদেরকে উপস্থিত করা হয় আগুনের সম্মুখে, এবং যেদিন কিয়ামত ঘটবে সেদিন বলা হবে, ফিরআউন সম্প্রদায়কে নিক্ষেপ করো কঠিন শাস্তিতে। সূরা মুমিন 46 নম্বর আয়াত। সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব হতে আশ্রয় প্রার্থনা করো, আর যারা সত্যিকারের ঈমানদার তাদের জন্য কবরে রয়েছে সুখ ও শান্তি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। অর্থাৎ, প্রকৃতপক্ষে যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, অতঃপর অবিচলিত থাকে, তাদের নিকট মৃত্যুর সময় অবতীর্ণ হয় ফেরেশতা এবং বলে, তোমরা ভীত হইও না, তোমরা চিন্তিত হইও না, এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার জন্য তোমরা আনন্দিত হও। সূরা হামিম সাজদা 30 নম্বর আয়াত। সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার ব্যক্তি যখন তার কবরে দু ফেরেশতাকে তাদের প্রশ্নের উত্তর দিবে, অতঃপর আসমান থেকে এক আহ্বানকারী আওয়াজ দিবেন, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের দরজা খুলে দাও। তিনি বলেন, অতঃপর সেখান থেকে তার সুগন্ধি ও হাওয়া আসতে থাকবে, তার দৃষ্টিশক্তি যতদূর যায় ততদূর পর্যন্ত তার কবরকে প্রশস্ত করা হবে। আবু দাউদ, আহমদ সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হয়েছে। তো পথভ্রষ্ট ও বিভ্রান্ত একদল লোক যারা কবরের আযাব ও শাস্তিকে অস্বীকার করেছে,
তাদের ধারণা যে এটি অসম্ভব, কারণ এ ধরনের বিশ্বাস বাস্তবতার পরিপন্থী। তারা বলেন যে যদি কোনো মৃত ব্যক্তিকে তার কবর থেকে উন্মুক্ত করা হয়, তাহলে তাকে অবশ্যই সেভাবে পাওয়া যাবে যেভাবে কবর দেওয়ার পূর্বে ছিল, এবং কবরের প্রশস্ততা ও সংকীর্ণতায় কোনো পরিবর্তন হয়নি। তাদের এই ধারণা শরীয়ত বিবেক অনুভূতির দৃষ্টিতে বাতিল ও অসত্য। শরীয়তের দৃষ্টিতে যেমন পূর্বের আলোচনায় কবরের আযাব ও শাস্তি সম্পর্কে কোরআন ও হাদিসের প্রমাণ উল্লেখ হয়েছে। সহিহ বুখারীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মদিনার কোনো এক পথ দিয়ে পথ চলছিলেন। এমত অবস্থায় দু ব্যক্তির কান্নার আওয়াজ শুনতে পেলেন, যাদের কবরে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে। উক্ত হাদিসে উল্লেখ আছে যে তাদের একজন পেশাব থেকে নিজেকে রক্ষা করত না, আর দ্বিতীয় ব্যক্তি নিজেকে অপরের পরনিন্দা ও চুগলখড়িতে লিপ্ত রাখত। তো এটা প্রমাণ করে যে কবরের শাস্তি হয়ে থাকে অনুভূতি ও উপলব্ধির মাধ্যমে। যেমন একজন ঘুমন্ত ব্যক্তি, সে ঘুমের মধ্যে নিজেকে এক প্রশস্ত ও সুন্দর স্থানে আনন্দ ও সুখ শান্তি উপভোগ করতে দেখতে পাচ্ছে, অথবা সে নিজেকে এক সংকুচিত, নির্জন ও জনশূন্য স্থানে দেখতে পাচ্ছেন এবং তা থেকে সে কষ্ট অনুভব করছে। হয়তো ঘুমন্ত ব্যক্তি যখন কখনো ঘুম থেকে জাগার পরেও তা অনুভব করে থাকে, অথচ সে নিজ ঘরে ও নিজ বিছানায় অবস্থান করছে। ঘুম হলো মৃত্যুর সহোদর। এ কারণে আল্লাহ তাআলা ঘুমকে মৃত্যু হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউতা ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। অর্থাৎ আল্লাহই প্রাণ হরণ করেন জীবনসমূহের তাদের মৃত্যুর সময়, এবং যাদের মৃত্যু আসেনি তাদের প্রাণও নিদ্রার সময়। অতঃপর যার জন্যে মৃত্যুর সিদ্ধান্ত যার জন্য মৃত্যুর সিদ্ধান্ত করেন তার প্রাণ তিনি রেখে দেন এবং অপরগুলি ফিরিয়ে দেন এক নির্দিষ্ট সময়ের জন্য। এতে অবশ্যই নিদর্শন রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। সূরা জুমার 42 নম্বর আয়াত। জ্ঞান বিবেকের প্রমাণ। ঘুমন্ত ব্যক্তি স্বপ্নে কখনোই এমন স্বপ্ন দেখে যা বাস্তবতা মোতাবেক হয়ে থাকে, এবং কখনো সে স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আসল বৈশিষ্ট্যে দেখে থাকে। যে ব্যক্তি তাকে তার আসল বৈশিষ্ট্যে দেখল, সে নিশ্চিত তাকেই দেখেছে। ঘুমন্ত ব্যক্তি নিজের বিছানায় ও নিজ ঘরে শুয়ে এবং ঘটনা থেকে বিশাল ব্যবধানে দেখতে পাচ্ছে। দুনিয়ার ক্ষেত্রে যদি এটি সম্ভব হয়,
তাহলে আখেরাতের বিষয়ে কেন সম্ভব হবে না? তো এতগুলো দলিল প্রমাণ দেওয়া হলো যেগুলোর দ্বারা প্রমাণিত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে সকলকে উঠাতে সক্ষম এবং উঠাবেন। এই বিশ্বাস আমাদেরকে করতে হবে, এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। তো আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।